এবার আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। তার আগে আমাদের এখানে জুতো খুলতে হবে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকালের শুভেচ্ছা। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে এখানে দেখো সবাই ব্যাগের মধ্যে করে জুতো ঢুকিয়ে দিয়ে তারপর মন্দিরে যাচ্ছে। একদিকে ব্যাগ রাখার জায়গা আর একদিকে জুতো রাখার জায়গা। আমরা এবার জুতোগুলো রাখার জন্য একটা ব্যাগও নিয়ে চলে এসেছি। এবার জুতোগুলো ঢুকিয়ে নিচ্ছি একের পর এক সবাইকে বলছি। দীঘার এই মন্দিরটা দেখার জন্যই আজকে আসা এখানে। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে ঢোকার জন্য। যেহেতু 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমরা আগেই পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে একটা ব্যবস্থা হলো, ছেলেদের লাইন আলাদা আর মেয়েদের লাইন আলাদা। তাই ছেলেরা একদিক দিয়ে যাবে আর মেয়েরা একদিক দিয়ে যাবে। আমরা এতজন গেছিলাম যে ওর বাচ্চা আর ওর বাচ্চা কোন দিকে ছুটে ছুটছে খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর থেকে দেখালাম যে মন্দিরটা কেমন দেখাচ্ছে। অনেকটাই যেতে হয়। সবাই কিন্তু খালি পায়েই যাচ্ছে। এখানে জুতো রাখতে হয়, জুতো রেখে দিয়ে তারপরে যেতে হবে। এবার আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অনেকটাই হাঁটার পর আমরা এখানে এলাম। মন্দিরে ঢোকার মুখে গেটেই কিন্তু আমাদের একটা চেকিংয়ের ব্যবস্থা করে। এখানেও ঢোকার সময় ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদা লাইন করেই ঢোকা হয়েছিল। ছেলেদের আলাদা চেকিংয়ের ব্যবস্থা ছিল, মেয়েদের আলাদা চেকিংয়ের ব্যবস্থা ছিল। ছেলেরাই চেকিং করছে, মেয়েরা মেয়েদেরকেই চেকিং করছে। ব্যাগটাই চেকিং করছিল। ব্যাগ যারা যারা বড় কোনো ব্যাগ নিয়ে গেছে তাদেরকে আটকে দিয়েছে। আর ছোট ছোট ফোনের ব্যাগ বা জলের ব্যাগ, খাবারের ব্যাগ এগুলো নিয়ে ঢুকতে দিচ্ছে। তাই এখানে ক্যামেরা বন্ধ করে ব্যাগটা চেকিং করার জন্য দিয়ে দিলাম। এবার দেখো, এটা হলো মহাপ্রভুর ভোগ।
কখন কটার সময় ভোগ দেয় এবং ফোনেও যোগাযোগ করা যায় তার একটা বর্ণনা দিয়ে দিলাম। প্রত্যেক দিন সকালবেলা ভোগ দেওয়া হয় এখানে। আগে থেকে সকাল 8টা থেকে বুকিং করলে তাহলে এখানে খাবার পাওয়া যায়। যেহেতু আমরা দেরি করে ঢুকেছিলাম তাই জন্য আমরা খাবার নিলাম না। এবার আমরা পুরো ক্যাম্পাসটা দেখিয়ে দিলাম। এটা হলো গেট মন্দিরে। তারপর যাব। খুব সুন্দর জায়গাটা। যেহেতু শীতকালে গেছিলাম তো তাই জন্য ছায়া দরকার পড়েনি। তবুও যদি গরমকালে যাওয়া হয় এখানে বসে আরাম করাও যাবে। কাছে গেলে এতটা তো মন্দিরের ছবি আসবে না, তাই দূর থেকে একটু মন্দিরের ছবি তুলে নিলাম। এখানে সবাই পা যাতে ধুয়ে মন্দিরে যেতে পারে তারও ব্যবস্থা করে দিয়েছে। ট্যাপের ব্যবস্থা করে দিয়েছে। সবাই পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবে। মন্দিরটা অনেক সুন্দর। দূর থেকে তাই জন্য পুরোটা নিতে পারবো কিনা তাই একটু দেখিয়ে দিলাম এরিয়াটা। সবাই পা ধুয়ে নিচ্ছে। জলের ব্যবস্থাও করে রেখে দিয়েছে পা ধোয়ার জন্য। আমার দাদা তো গেছে, বলছে আমাকে একটু ভিডিও করে নে, দেখ কেমন লাগে। এবার আমরা একটা ফ্যামিলির ছবি তুলে নিলাম। এবার আমরা মন্দিরে যাব। ওইদিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই ভোগ খাওয়ার ঘর। যেহেতু আমরা খাইনি তাই ওদিকটা আর সেভাবে যাওয়া হয়নি। আমরা সোজা মন্দিরেই চলে গেছিলাম, কারণ 12টা বেজে যাচ্ছে, মন্দিরের গেট বন্ধ করে দেবে। তাই আমরা তাড়াহুড়ো করে পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকেই গেছিলাম। প্রথমেই বলছি এডিট ভালো পারি না, তাই ছোট ছোট করেই তুলছি। আজ হয়তো পুরো মন্দিরটাকে দেখাতে পারবো না, নেক্সট পার্টে পুরো মন্দিরটা দেখিয়ে দেবো। আজ আমি মন্দিরের বাইরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না, তবুও যতটা সম্ভব পেরেছি ছোট ছোট করে কিছুটা কিছুটা করে মন্দিরের ভেতরটা নিয়েছি। বেশিরভাগ বাইরটাই দেখিয়ে দিচ্ছি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। রাতের বেলা তো আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো নিয়েছি শীতকালের বেলা, তাই আর বেশি রাত না করেই বাড়ি চলে এসেছিলাম। দিনের বেলাটা দেখিয়ে দিলাম। পরে যদি কোনো দিন সৌভাগ্য হয় রাত্রে গিয়েও তোমাদেরকে রাতের পিকটা দেখিয়ে দেবো। অনেকেই গেছিল, ভিড় ছিল।
ওইদিকে ছোট ছোট ঘরগুলো খুব সুন্দর, কিন্তু সৌন্দর্যটা অনেক সুন্দর করেই তৈরি করেছে। ওগুলো গিয়ে দেখেও এসেছি, ভালো। যেহেতু খুব তাড়া ছিল তাই মন্দিরে প্রবেশ করাটা খুব জরুরি দরকার ছিল, তাই আমরা আগেই মন্দিরে প্রবেশ করেছিলাম। এটা মন্দিরের সামনের গেট। এবার মন্দিরে প্রবেশ করব। এখানে ঢোকার মুখেই ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল, যেহেতু ক্যামেরা অফ করে ঢুকেছিলাম তাই ভেতরটা খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি। তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি ক্যামেরায় তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাতে।